এদিকে এটা শুনে ফিলেরই যে এ ফিলের দেখছিস না ইজারে আন্ডার ভিতরে যদি কেউ তোরে কিছু কয় তুই আমারে করবি, তুই নিশ্চিন্তে কাজ করবি। ওই টানা নেবো হবে না তো দেখেন তখন ফেরে দিয়েছি কি আয় তো তোমার শ্বাস আমরা জমির মধ্যে লোক নামাইছেন। এই তুই ছোট ছোটর মতন থাক। গতকাল আমি নাই এ জায়গায় ব্যাগের মধ্যে আসলেন ওই সিমিনে ফিলে দিয়ে গেছি এগুলার আর কোনো কথা হইতো না এ কই দিতে আস আব্বা মারার আগে কই গেছে এই জমি আর নিত এই জমি আর নিত আমি নাকি ঠিকই আজ জমির ভিতর না জমির ফিলের ভরে দিছে। এই তুই কি আমি মানুষ না আমি মানি না জায়গা আবার ভাগ হইব, জায়গা উল্টালটা ভাগ করে দিছে জায়গা আবার ভাগ হইব, এ ভাগাই মানি না। জায়গা এত টিয়া দি বাগটা কইছি জায়গার কোনো বাগটা কইতো না। এই মাসি এদিকে বড় হইলো হইছে না রে আলামি লই আয়। এই যে কি করলি রে স্যার গাড়ি গেলে কি রে এটা তো একটা হট নিউজ। চল 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 ভাই এটা জানো কাঙ্গর কইতে আমরা বিউ ব্যবসা করি একানি করন ছাড়া আঙ্গুল বানাই দিছ না তোর দরকার মতো কি কেমন ঠিক মতো যাচ্ছে নি হদ হচ্ছে দেখি সাইতে কি দিছস আর দে জানা কি আর দে জানা আমি আর দে জানা সুন্দর করে এটা একটা হট নিউজ আমরা বিউ ব্যবসা করতে। তো দর্শক বাংলাদেশ থেকে আমি রিপোর্টার ওষুধ বলতেছি যেখানে জামিলা রেখে ওইখানে আমি ওষুধ লাগাই দিই। সো আমরা আজকে পুরো এই ঘটনার পিছনে কি আছে ওইটা জানার চেষ্টা করব। আর এইসব ছোটখাটো গ্রামে এগুলো হয়ে থাকে, বাট আমরা এটার পিছনে কি হয়েছে ওইটা জানার চেষ্টা করবো। চলো গাইজ ওই জায়গায় যাওয়া যায়। তো দর্শক আমরা এখন যাবো ঘটনাস্থলে, যে দেখবো ওইখানে কি হয়েছে। এই ছোট্ট একটা দোয়াখালী গ্রামে কেন এত ছোট একটা জায়গা নিয়ে এত বড় একটা ঝামেলা। চলেন গাইজ আমরা ঘটনাস্থলে যাই এবং কেন এই দুই ভাই নিয়ে এত বড় একটা ঘটনা হয়ে গেছে চলেন যাওয়াটা। তো দর্শক আমরা এখন চলে এসেছি প্রথম বাড়ির কাছে, যে কিনা মারামারি করতে গিয়ে এখন আহত হয়ে পড়ে আসে। চলেন আপনার কি এমন সমস্যা হয়েছে যে আপনার এখন এই অবস্থা? আর বড় ভাই আর আব্বা জায়গা আর নামে দিয়ে গেছে আর বড় ভাই যাই এই জায়গা দখল করতে আসে আর আব্বা আর এই জায়গা লেই দিছে আর হেইতে বেলা আর বড় ভাই হেইতে আর জায়গা দখল করে তার জায়গা দখল করে লাঠি দিয়ে মাথা মারা বাড়ি দিছে। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। এটা আমরা বহুত বড় একটা চ্যানেল আমাদের বাংলা টিভিতে শেয়ার করব। আপনার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আপনি শিওর বিচার পাবেন, কারণ বাংলা টিভির মধ্যে কোনো বিচার পাওয়া যায় না। তারপরও আমরা দেখি তার বিচার করে দিতে পারি কিনা। এখন আমরা যাবো তার বড় ভাইয়ের কাছে। আপনারা কিছু বলার আছে? না। তো আমরা তো ছোট ভাইয়ের কথা শুনলাম, এখন আমরা যাবো বড় ভাইয়ের কাছে। ছোট ভাই যেগুলো বলছে এগুলো যদি সত্যি হয় তাহলে বড় ভাই আরো বেশি কিছু বলবে, তাই আমাদের নিউজটা আরো সুন্দর হবে। বাংলা টিভি নিউজ অনেক সুন্দর হয়। আবারও না আসলে নাই, আমি আছি বাংলা টিভি থেকে রিপোর্টার ওষুধ। আপনারা দেখছেন বাংলা টিভি নিউজ 28। আপনার ছোট ভাই অনেক বড় বড় কথা বলছে আপনাকে নিয়ে, যে আপনি অনেক কিছু দখল করে বলছেন, এটা কি সত্যি? এই লেখা সত্যি এই যে আই ছোট থাকতে পারি যারা বড় করছে আজ তার দল বল নিয়ে আমার অতর্কিত হামলা করছে, আমার মাথা মুথা সব ফাটাই ফেলছে। এই যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? আপনার নাম এমন আপনার চামটা দেখে মনে হয়। আচ্ছা যাই হোক, ঘটনা যদি সত্যি হয় তাহলে কেন এই ছোট্ট একটা জায়গা নিয়ে আপনারা কেন এত বড় ঝামেলা করতেছেন? এটা ছোট্ট না, এখানে আছে অনেক আবেগ, আমাদের বাপ দাদার জমি যেখানে আমাদের অনেকগুলো স্মৃতি জড়িত আছে। আর এই ছোট ভাই আমি এত কষ্ট করে তারে মানুষ করছি, তারে অনেক কিছু করছি, আজকে সে এভাবে আমাকে অতর্কিত ভাবে হামলা করছে। আমি এর বিচার চাই, এই বাংলা টিভির মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই। উনি হয়তো জানে না বাঙালি মধ্যে বিচার দিলেও কোনো লাভ নাই, কারণ এটা কোনো বিচারই হয় না। যাই হোক, বাঙালির কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। এই বিচার শুধু করতে পারবে একজনই, তিনি হলো এই এলাকার মাতবর। এই এত বড় ঘটনা মাতবরের তো করতে হবে। মাতবর সাহেব, পুরো এলাকায় এত বড় একটা ঘটনা ঘটতেছে আর নেই তো এর বই রয়েছে। কি হয়েছে রে? আপনার এই দোয়াবাঙ্গা গ্রামে পুরো এত বড় একটা ঘটনা হচ্ছে, দুই ভাই মিলে একজনের জন্য মাথা হাড়াহাড়ি হয়ে গেছে। আর আপনি কিছু জানেন না? এটা নিয়ে সাংবাদিক পর্যন্ত আই গেছে। কি নিয়ে সমস্যা? ছোট্ট একটা জায়গা নিয়ে এত বড় সমস্যা, এটা নিয়ে সাংবাদিক আই গেছে। আর আপনি এটা যদি বিচার না করেন তাহলে কে বিচার করবে? কি বলস? আমার গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে অথচ আমি কিছু জানি না। কেমনে এবার জানবেন? আমাদের এই গ্রামে কয়জনের বাচ্চা? সবসময় সত্য কথা বলতে হয় না, আর আমরা মাদুর মানুষ, অন্যদিকে যেন এইসব খবর না যায়। তাড়াতাড়ি লোক ডাক, বিচার ব্যবস্থা কর যা। এই তাহলে বিচার কার্য শুরু করে যাক। কি বলেন আপনারা? আমি তো তোমাদের বিষয়টা কিছু শুনছি, যে তোমাদের জমি নিয়ে বিরোধ হয়েছে। এখন ছোট ভাই কিছু বলো।
মাদ্রাসা বাবা মরার আগে খুব কোন জায়গায় পয়সা আরে দিত কারণ আব্বা মরে জানের ঘরে বড় ভাই জায়গায় দখল করার চেষ্টা করতে আছে আর যে জায়গা তো দখল করতে চাইছে আরো হামলা কিছু মাথা ডালাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলছো তোমার কথাগুলা, আমরা তাহলে এখন বড় ভাইয়ের কথাগুলো শুনি, তার কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিসিশন নিয়ে নিই। আচ্ছা বড় ভাই, তোমার কি বলার আছে বলো। মাদবর সাহেব আনে জানেন নিজা ছোট ভাই, নিজেরা কত আদর যত্ন করে বড় করছি। এখন এটা বাপ দাদার জমি, এর মধ্যে আমরা সবাই একটা স্মৃতি আছে। তো আমিনের সাথে কথা বলি আমরা এটারে জমিটা বন্টন করা হয়েছে। এখন বন্টন করার পরে সবকিছু সব ঠিক, এরপরে অতর্কিত ভাবে কয়েকজন গুন্ডা ফান্ডা নিয়ে আমার মাথা বাইরে আঘাত করছে এবং আমার মাথা ফাটে গেছে। আমি এখন আপনার কাছে বিচার চাই, যেহেতু এটা তোমাদের পৈতৃক সম্পত্তি, এখানে তোমাদের দোনো ভাইয়ের সম্পত্তি পাওয়া অধিকার আছে। তোমরা দোনো ভাই এই সম্পত্তিটা পাইবা। আপনি তো কিছু খাইতে চাইছেন না, ওই দিতেন না আপনাদের দেনা লাগিস। এটা কি করবেন? আরে আমি আছি তো, সব সামলালাম। আচ্ছা চাই কি দেখতে হবে। যেহেতু এটার কোনো বিচার হইতেছে না বা কার কোনটা বাগাইবো এটা কোনো বোঝা যাইতেছে না, সেহেতু যাতে বেশি সিএম দিব হাতে এই জায়গার মালিক। কি রে সিএম মানে কি? আমি তো জানি না এটা কি, এটা মানে তো সিএম আমরা মানে বুঝি তো না। বুঝলাম না। সিএম বুঝি না তো আমরা এটা। সিএম কি? মাদ্রাসা তো যেহেতু কইছে তাহলে হেইতে সিএম এর মানে জানি। এ সিএম কি রে? তুই বুঝছিস? আমি তো জানি না সিএম কি। আসলে সিএম কি আমরা তো জানি না। যে মাতবরের সামসে গেলে তো সিএম এর কথা কইছি। তাহলে তুই যে মাতবরের সামসে গেলে কথা কই সিএম কি এটা জানবি। আচ্ছা আজকের লেবিসের এখানে শেষ, আর তোরা আমার ফির সাথে কথা বলিস, পরে একটা ডেট দিয়ে দিব। এই মাত বলে সামসা মানে কি সিম মানে তো আমরা বুঝি না। সামসা কারে কস? আমি মাত্র পিয়ে এমন সমস্যা চালাইছেন যে সমস্যার কোনো সমাধান হয়নি। এই তুই পিএলে কি করস তো মাত বলে সামসা। আর এগুলো বাদ দে, সিএম মানে বুঝছ না? সিএম মানে হচ্ছে কমিশন অফ মাতবর। যত বেশি দিবি তত তো ওদিকে কেস চলে যাবে। দব মোহন দিতে তো কে আছে রাইতে। আরে যা যা কেস করে যা 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 যা। এই মিয়া সিএম মানে কি? কি দালালি করো? সিএম এর মানে জানোস না? সিএম এর মানে হচ্ছে কমিশন অফ মাতবর, মানে বুঝছিস তো? তুই মনে করিস কি তুই বেশি বুঝছিস কে? ধর এখানে পাক্কা 1 লাখ আছে, এই সাংগতিকে রায় দিতে হবে। জান ভাই কাছে যাইব। এ ছোট ভাই বড় ভাই, তোমাদের পৈতৃক সম্পত্তি এটা তোমরা উভয় পাইবে। আর যে আমিন বড় ভাই বলছে না যে আমিন উনি রেজিস্ট্রি করা আমিন, আর ওনার বন্টন যেটা ওইটাই ঠিক আছে। জায়গা এটা এখন বড় ভাই পাইবে, তোমরা ওনার সাথে কোনো ঝামেলা পাকাইবে না। এ বলে দিছি এটা বড় ভাই রে, বড় ভাই এটা পাইবে। শেষ। কি সাহেব কইছিলাম না টাকা হইলে সব ঠিক আছে। তো বন্ধুরা কি বুঝলেন? টাকাই সব। আর আপনারা যদি আমাদের এমন আরো ফানি এবং নান্দনিক ভিডিও পেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলোর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।